চাই স্বল্প সময়ের মধ্যে। আলোচনা করবো সেই জায়গা দিয়ে যেই জায়গাটি থেকে আলোচনা করলে পরে আমাদের আকীদাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তো সংখ্যা বেশি চান না, আল্লাহ চান কোয়ালিটি। কোয়ান্টিটি প্রয়োজন না, কোয়ালিটি প্রয়োজন। 313 জন মুসলমান দিয়ে যা হয়েছে, আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান দিয়ে তা হচ্ছে না। ঠিক কিনা বলুন? সত্য কিনা? এমন সময় তো ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিঁড়ে 8-10 জন তাতে লাগাইয়া চাপাইছে। এক গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন। এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমো খেয়েছে। আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই। কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, তাওহীদে বিশ্বাস, শিরক থেকে বাঁচা আর তাওহীদে বিশ্বাসে স্থাপন করা। এই আকীদা যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ুক, কাফের এবং দুশমনদের সামনে আমরা হেয় প্রতিপন্ন লাঞ্ছিত হতে বাধ্য হব। সেই জন্য আমি আপনাদের সামনে একটি জায়গা থেকে আলোচনা করতে চাই। তার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিতে হবে, কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহর কথা শুনি। শয়তান কি চায়? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চেয়ে নিন। আপনারা সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহর নামে। শুরু করছি সূরা লুকমান, দ্বিতীয় রুকু। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। সাদাকাল্লাহুল আযীম। দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অর্থ হচ্ছে, আর অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দান করেছি এবং তাকে বলেছি যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সেটা নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। ওমান কাফারা, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর জেনে রেখো আল্লাহ তাআলা কারো কৃতজ্ঞতা, কারো প্রশংসার মুখাপেক্ষী নন। তিনি হামিদ, নিজের থেকে নিজেই প্রশংসিত। এটি হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। এখন এই আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। ফ্যানটা আমার দিকে ডাইরেক্ট করে দেন। সেটা হলো এই, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান দান করেছি। লোকমান সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে লোকমান ছিলেন পয়গম্বর বা নবী বা রাসূল ছিলেন। এটি ঠিক নয়। হযরত লোকমান নবী না, রাসূল না, তাকে আল্লাহ জ্ঞান দান করেছেন। কে জ্ঞান দান করেছেন বলুন? আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছিলেন। হযরত লোকমান ছিলেন একজন বাদশা, একজন রাজা, তিনি ছিলেন কৃতদাস। এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেম, যে গোলাম লোকমান, সেটা বড় বুদ্ধিমান মানুষ। বলে কেমন? বা যেখানেই যায় উট ভেড়া ছাগল ইত্যাদি তো পালে, তো যখন যেখানে যায় উট ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে, আর সব রাখাল্লা তার চারদিকে এসে বসে যায়, আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে। তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে। বাদশা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে, তার যদি হয় এত জ্ঞান, তো তাহলে তো আমার আটকে রাখা ঠিক না। আচ্ছা, জ্ঞানটাকে আমাদের একটু পরীক্ষা তো করি। একদিন